এখন হচ্ছে আমরা 8.3-এর 8-এর গ নাম্বার থেকে করব। আর এটা হচ্ছে 8.3-এর 3 নাম্বার ক্লাস। আমরা অলরেডি আরো 2টা ক্লাস আপলোড করছি, যেটা হচ্ছে নিচে লিংক দিয়ে দিব। যাই হোক, এখানে কি বলছে, এখানে আমাদের হচ্ছে এটা 2 প্রমাণ করতে বলছে। এর আগে আমরা যে 2টা ম্যাথ করছিলাম 8-এর, সেই 2টার মধ্যে কিন্তু কোনোটাই স্কোয়ার ছিল না, বাট এখানে কিন্তু স্কোয়ার আছে। ঠিক আছে? তো যাই হোক, তো এখানে হচ্ছে আমরা কি করবো, এটা সমস্যা 2 প্রমাণ করব। তো এটাকে আমরা লেফট সাইড ধরে নিই। তাহলে এখানে হচ্ছে সাইন স্কোয়ার পাই/7, এটাকে আমরা যা আছে তাই রাখি, প্লাস সাইন, নিচে আছে হচ্ছে কি 14, উপরে আছে 5, তার মানে হচ্ছে 7 পাই/14। ঠিক আছে? 5 আসছিল, আমরা 7 লিখছি, 2 বেশি লিখছি, তার মানে -2 পাই/14। ঠিক আছে? আর এটা হচ্ছে একটা হোল স্কোয়ার। কারণ হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা যে কথা, সাইন থিটা তার হোল স্কোয়ার কিন্তু একই কথা। ঠিক আছে? এটা হয়তো আমরা সবাই জানি। সাইন স্কোয়ার থিটা যে কথা, সাইন থিটা তার হোল স্কোয়ার একই কথা। আমাদের যে কোনো অনুপাতের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। ঠিক আছে? তো ওই কাজটা আমরা এখানে করছি। ভাঙানোটা তো ক্লিয়ার, তাই না? এটাকে আমরা ভাঙালাম, আর আমাদের কিন্তু উদ্দেশ্য একটাই, হয় পাই, মানে এই যে সামনে এখানে, ঠিক আছে, এই যে ভাগটা কেন করি আমরা, হয় পাই বা হচ্ছে 2 পাই, বা হচ্ছে পাই/2, অথবা হচ্ছে 3 পাই/2। এই চারটার যে কোনো একটা মান হচ্ছে আমরা সামনে আনবো, কারণ এটা কাটাকাটি করলে কত হয়, পাই/2 আসে। এই যে পাই, 2 পাই, পাই/2, 3 পাই/2, মিনিমাম আমাদের এই ভ্যালুগুলো হচ্ছে এখানে দরকার। ঠিক আছে? মানে এন পাই আকৃতির কোনো কিছু থাকলেই হবে, বা হচ্ছে পাই/2, বা হচ্ছে এন ইন্টু পাই/2। মেন কথা হচ্ছে আমাদের এন পাই বা হচ্ছে এন ইন্টু পাই/2, এই আকৃতির দুইটা মান এখানে, মানে দুইটার যে কোনো একটা মান এখানে আনতে পারলেই হয়। ঠিক আছে? যাই হোক, তোমরা করতে করতে দেখবো জিনিসগুলা অটো ব্রেনে চলে আসতেছে। এটা ভাঙাবো সেম ভাবে, প্লাস সাইন, এইটা আছে, তার মানে হচ্ছে 7 পাই/7, 8-এর 7 লিখছি, তাহলে কি করবো, এই যে প্লাস পাই/7। ঠিক আছে? হোল স্কোয়ার, প্লাস এটাকে আমরা নিচে লিখি, সাইন 9 আছিল, তাহলে 7 পাই ভাগ হচ্ছে 14, 9-রে 7 লিখছি, তাহলে যে প্লাস 2 পাই/14, এটা হোল স্কোয়ার। ঠিক আছে? ভাঙানোটা তো ক্লিয়ার, তাই না? এখন আমরা একটু কাটাকাটি করব। সাইন স্কোয়ার পাই/7 প্লাস, এটার কি লেখা যায়, সাইন পাই/2, 7 × 7, 7 × 14, এর জন্য পাই/2, মাইনাস পাই/7 হোল স্কোয়ার। একটু নিচে লিখলে ভালো হইতো, যাই হোক, প্লাস এটা কি লেখা যায়, সাইন কাটাকাটি করলে হচ্ছে অনলি পাই, প্লাস হচ্ছে পাই/7 স্কোয়ার, প্লাস এটা হচ্ছে কি সাইন পাই/2 প্লাস পাই/7 তার হোল স্কোয়ার। তো আমাদের এখানে হোল স্কোয়ার থাকাতে একটা সুবিধা হয়েছে, কোন কোয়াড্রেন্টে পড়ে আমাদের দেখার দরকার নাই, কারণ হোল স্কোয়ার আছে, প্লাস আসুক বা মাইনাস আসুক আমাদের প্লাস হয়ে যাবে, যেহেতু আমাদের হোল স্কোয়ার আছে। ঠিক আছে? তার মানে আমাদের যে কোয়াড্রেন্টেই থাকুক, মানে প্লাসের মানে আসবে। তাই আমাদের একটা কাজ কমে গেছে, যে কোন কোয়াড্রেন্টে হবে সেটা আমাদের দেখার দরকার নাই। তেমন হচ্ছে সাইন স্কোয়ার পাই/7, শুধু দেখতে হবে এন এর মানটা কি, জোড় না বেজোড়। এখানে হচ্ছে বেজোড়, তার মানে সাইন কি হবে, কস, কস স্কোয়ার পাই/7, প্লাস আমাদের কিন্তু প্লাস মাইনাস দেখার দরকার নাই। ঠিক আছে? শুধু দেখবো হচ্ছে জোড় না বেজোড়। শুধু পাই আছে, পাই মানে হচ্ছে 2 × পাই/2। ঠিক আছে? 2 × পাই/2, তার মানে হচ্ছে জোড় আছে, তার মানে সাইন সাইনই থাকবে, সাইন স্কোয়ার পাই/7 প্লাস এখানে বেজোড় আছে। ঠিক আছে? পাই/2 আছে, তার মানে সামনে 1 গুণ আকারে আছে, তার মানে হচ্ছে বেজোড়, আমি এটা হবে কজ স্কোয়ার পাই/7। তাহলে হচ্ছে কজ স্কোয়ার পাই/7 আছে কয়টা, দুইটা, সাইন স্কোয়ার পাই/7 আছে দুইটা, তাহলে লেখা যায় 2 × সাইন স্কোয়ার পাই/7 প্লাস কজ স্কোয়ার পাই/7। ঠিক আছে? তাহলে 2 × সাইন স্কোয়ার পাই/7 প্লাস কজ স্কোয়ার পাই/7, আর আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, তার মানে 2 × 1 ইকুয়াল হচ্ছে 2। মিলছে? 2 প্রুফড। ঠিক আছে? প্রুফড। বোঝা যায়? আমরা আরেকটা ম্যাথ করবো এখন, 8-এর 1 নাম্বার। এটা হচ্ছে আমাদের এটা ইকুয়াল কি 1 প্রমাণ করতে বলছে। ঠিক আছে? 1 প্রমাণ করব। তো এটাকে হচ্ছে আমরা লেফট সাইড ধরে নেই,
তাহলে হচ্ছে এটাকে ভাঙাবো। সাইন 13 পাই আছে, নিচে আছে 3, তাহলে কত লিখবো? অবশ্যই 12। 12 পাই বাই 3, 12 পাই বাই 3। 13 আমরা 12 লিখছি, তার মানে +পাই বাই 3। ঠিক আছে। এটা কি করব? কস নিচে 6 উপরে 13, তার মানে অবশ্যই 12 পাই বাই 6। ঠিক আছে, 12 পাই বাই 6 +পাই বাই 6 মাইনাস সাইন, এটা কি করবো আমরা? 12 পাই বাই 6, 11 12 লিখছি, তার মানে হচ্ছে কি -পাই বাই 6। ঠিক আছে। আহ এটা একটু কাহিনী, আমরা জানি হচ্ছে কি, আমরা জানি হচ্ছে কস মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কি কস থিটা। ঠিক আছে, কস থিটা। তার মানে হচ্ছে এটাকে আমরা এক লাইন স্কিপ করে করি, সমস্যা নেই। কস 5 পাই বাই 3 আছে, তার মানে এটা কি লিখবো আমরা? কস 6 পাই বাই 3 -পাই বাই 3। ঠিক আছে, লিখলাম। এই পর্যন্ত ক্লিয়ার? আমাদের কিন্তু মাইনাসের সামনে যে দুটো আছে এই দুটো গুণাকারে আছে এবং এই দুটো গুণাকারে আছে। ঠিক আছে, এই দুইটা গুণাকারে এই দুইটা গুণাকারে, আর এইটা মাইনাস এইটা। ঠিক আছে। সো এখন কি করবো আমরা? সাইন 3 4 12 মানে 4 পাই প্লাস হচ্ছে পাই বাই 3। ঠিক আছে, কজ 2 পাই প্লাস পাই বাই 6 মাইনাস সাইন 2 পাই মাইনাস পাই বাই 6। এখানে হচ্ছে কি কস 2 পাই মাইনাস পাই বাই 3। ঠিক আছে। আর এই যে এখানে যে আমরা ভাঙাইতেছি, এটার মেন উদ্দেশ্য কিন্তু আমি একটু আগেও বললাম যে n ইন্টু পাই বা হচ্ছে n ইন্টু পাই বাই 2, এই দুইটার একটা বানাইতে হবে। ঠিক আছে, n ইন্টু পাই বা হচ্ছে n ইন্টু পাই বাই 2, মানে এই দুইটার একটা বানাইতে পারলে হয়। আমরা কিন্তু এখানে n ইন্টু পাই বানাইছি। ঠিক আছে, তাহলে এখানে এটা কিন্তু জোর, দেখেই বোঝা যাইতেছে। ঠিক আছে, এটা হচ্ছে জোর, তাহলে সাইন সাইনই থাকবে, সাইন সাইনই থাকবে। তো আমরা দেখবো হচ্ছে কোন কোয়াড্রেন্টে পড়ে। এই যে এখান থেকে ঘুরে এখানে আসা মানে কিন্তু 2 পাই। তো যেহেতু আমাদের 4 পাই আছে, তার মানে হচ্ছে একবার দুইবার এসে এখানেই প্লাস কিছু মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, আর ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, আর জোর থাকার কারণে সাইন সাইনই, আর যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট এর জন্য পজিটিভ, তার মানে সাইন পাই বাই 3। এইটার বেলায় কি হবে? 2 পাই, এই যে ঘুরে এখানে আসলে প্লাস সামথিং মানে হচ্ছে এখানে, তার মানে এটাও প্লাসের, আর যেহেতু এখানে কি জোর, তার মানে এটা কি কস কজি, cos পাই বাই 6 মাইনাস দিলাম আপাতত। এটা কি 2 পাই মানে হচ্ছে এই যে এখানে মাইনাস সামথিং মানে হচ্ছে পেছন দিকে, তার মানে চতুর্থ কোয়াড্রেন্টে পড়ছে। আর সাইন চতুর্থ কোয়াড্রেন্টে কি নেগেটিভ, তার মানে হচ্ছে মাইনাস, যেহেতু এখানে জোর আছে তার মানে মাইনাস sin পাই বাই 6। আর এটা যদি আমরা করি তাহলে কি হবে? এখানে 2 পাই মানে হচ্ছে এই যে এখানে মাইনাস সামথিং মানে চতুর্থ কোয়াড্রেন্ট, আর চতুর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, আর যেটা এখানে জোর আছে তার মানে হচ্ছে যা আছে তাই, তার মানে হচ্ছে cos পাই বাই 3। ঠিক আছে, যেহেতু এখানে একটা মাইনাস আছে তার মানে হচ্ছে মাইনাসে আর এই যে মাইনাসে গুণ করলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, এই যে প্লাস। ঠিক আছে, এই দুইটা গুণ আকারে আছে প্লাস, এই দুইটা গুণ আকারে আছে। কি করা যায় এখন? একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো যে কি করা যায় এখন। কোনো কিছু কাটাকাটি যায়? যায় না। কি করবো আমরা এখানে? একটা সূত্রে পড়ে, তবে ওই সূত্র তোমরা এখন পর্যন্ত জানো না, ইন্টারমিডিয়েট উঠলে শিখবা সেই সূত্র। যাই হোক, এখানে হচ্ছে মান বসানো যায়, আমি কিন্তু সবগুলো মানই জানি। sin পাই বাই 3 মান হচ্ছে sin 60 ডিগ্রি। তো sin 60 ডিগ্রি মান কত? আমরা জানি sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। আর cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 প্লাস, আর এখানে হচ্ছে sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। ঠিক আছে, তারপরে কি করা যায়? এই লাইনের পর গুণ করলে হচ্ছে 3/4, এটা গুণ করলাম 3, এটা গুণ করলাম 4, প্লাস 1/4, লসাগু হচ্ছে 4, তাহলে 3 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 4/4 ইকুয়াল হচ্ছে 1। আমাদের উত্তর হচ্ছে 1। আমাদের প্রমাণ করতে বলছিল 1, তার মানে হচ্ছে প্রুভড। ঠিক আছে, প্রুভড। কি সহজ লাগে নাকি অনেক কঠিন লাগতেছে? আসলে ফার্স্ট টাইম করলে এই ভাঙানোগুলো একটু জটিল লাগতে পারে, বাট যদি বারবার করা হয় তাহলে দেখবো যে সহজ লাগে। ঠিক আছে, আর আমি আবারও বলতেছি, আমাদের 8.3 খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আর আমরা স্টেপ বাই স্টেপ কয়েকটা ক্লাসের মাধ্যমে, ছোট ছোট ক্লাস করতেছি, কয়েকটা ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা পুরো অধ্যায়টা শেষ করব।
আর খুব সুন্দর করে হচ্ছে প্লে লিস্ট আকারে করে রাখবো। এই অধ্যায়গুলো শেষ করে হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব।